হ্যালো বন্ধুরা, এইচডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও আপনাদের মাঝে প্রবাসীদের কাজের একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন আসলে কি বলবো, এটা হলো প্রবাস। দেখেন এখানে ছোট্ট একটা ঘর, সিম্পলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা রুম বানাইছে। এই ঘরটার ভিতরে 13টা রুম বানাইছে দেখেন। অথচ এইখানে 50 জন লোক কিন্তু কাজ করতেছে দেখেন। হ্যাঁ, আসলে এটা কি ভাবা যায়? যদি বাংলাদেশে হয়তো এই জায়গাটার ভিতরে দেখা যাইতেছে 5-7 জন বা খুব হলে 10 জন মানুষ কিন্তু কাজ করতো। দেখেন আপনাদেরকে ঝুম করে দেখানোর চেষ্টা করে যে দেখেন। হ্যাঁ, এটা কি কখনো ভাবা যায়? এটি হলো ভাই প্রবাস। হ্যাঁ, যে এখানে আসলে বাংলাদেশে আমরা যে পরিশ্রমটা করি ওইভাবে যদি বিদেশে পরিশ্রম হইতো তাহলে কিন্তু মানুষ বিদেশের লাইফটা অনেক দিন কাটাইতে পারতো না। হ্যাঁ, তো দেখেন বন্ধুরা, যাই হোক এতগুলো লোক এখানে কাজে নিচ্ছে। আসলে বিদেশের কাজটা একটু কম পরিশ্রম হয়। এবং কি মনে করেন যে এখানে অতটা কষ্ট হয় না। তো যাই হোক বন্ধুরা, দেখেন আমি আপনাদের মাঝে মূলত আজকে কাজের একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম। এই যে দেখেন এখানে দেখা যাইতেছে যারা নাকি লাল ইউনিফর্ম পরা আছে, লাল ইউনিফর্ম পরা, তারা কিন্তু মূলত ওয়ার্কার। আর এখানে দেখা যাইতেছে এই যে দেখেন, এই যে দুইটা লোক দেখা যাইতেছে এরা কিন্তু সুপারভাইজার। এখানে সুপারভাইজার চিহ্নিত করার প্রমাণ দেখেন, আমি দেখাই দিয়েছি আপনাদেরকে। এই যে দেখেন এখানেও আরেকটা আছে। যারা নাকি সবুজ পোশাক পরা তাদের একটু প্রমোশন বেশি, তারা একটু উপর বসে। আর যাদের লাল পোশাক তারা মূলত ওয়ার্কার, লেবার, মিস্ত্রি। এই যে দেখেন রুমগুলো কিভাবে কাজ করা হয়। তাই একটা জিনিস বলি, দেখেন আসলে বিদেশে আমরা কখনোই ভাবতেও পারি না যে বিদেশে মোটামুটি এই সমস্ত কাজের ভিতরে এতটা হয়, পরিশ্রম কম হয়। আসলে কিন্তু বিদেশের বাড়িতে মনে করেন যে আপনার অতটা পরিশ্রম হয় না যতটা পরিশ্রম আমরা দেশে করি। এখানে এই জন্য দেখালাম আমি আপনাদেরকে। দেখেন কতটুক জায়গার ভিতরে কতগুলা লোক খাটবে লাগছে। বাংলাদেশে হইলে কিন্তু এত লোক খাটতো না এখানে। হ্যাঁ, দেখছেন শুধু লোক আর লোক, এত লোক কাজ করবে এরা কিভাবে? দেখেন শুধু লোক আর লোক। হ্যাঁ, দেখেন লোকে ভইরে গেছে এতটুক জায়গার ভিতরে, এতগুলা লোকে ভইরে গেছে। তো এই রুমগুলো কিন্তু অরিজিনালি সম্ভবত ভিআইপি কিছু আছে। যেমন মনে করেন যে উপরে বস পোস্টের, যেমন বসরা তো এখানে আসবে না সহজে। তো দেখা যাইতেছে যারা নাকি জিএম থাকবে, থাকবে, তাদের উদ্দেশ্যে রুমগুলো বানানো হইতেছে। দেখেন অনেকটা এই যে পাথরের কাজগুলো কিন্তু মূলত আমরা করছি, আমরা পাথর বসানোর কাজ করি। আর অন্য গ্রুপ আছে তারা শুধু ঘরের কাজ করে। এই যে দেখেন, এই যে। তো আজকে আসছিলাম মূলত এখানে একটা ভিডিও বানানোর জন্য। ভিডিও বানান শেষ। এই যে দেখেন মালদ্বীপের সাগর পাড়ে আছে আমরা। আর এটা মালদ্বীপের মূলত এই যে দেখেন পানি, মালদ্বীপের সাগরের উপরে কিন্তু ঘরগুলো হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন। আর এই ঘরটা কিন্তু এত দেখেন, এত যত্ন করে বা এত লোকজন খাটাইয়ে বানাইতেছে। এই ঘরগুলো কিন্তু মূলত আপনার স্থায়ীভাবে না, ক্ষণিকের জন্য। এখানে যতদিন কাজ করবে এরা ততদিন থাকবে, কাজ করা শেষ ভাঙ্গি চুরে কিন্তু তারা এখান থেকে ঘরগুলো নিয়ে যাবে। তো যারা নতুন বাংলাদেশ থেকে কোম্পানির মাধ্যমে আসতে চাচ্ছেন, কোম্পানিতে আসলে কিন্তু তাদের এরকমভাবে কাজ করতে হবে। আর এই ছিল মনে করেন যে মালদ্বীপের কাজের রিভিউ ভিডিও। যারা নাকি কাজের ভিডিও চাচ্ছিলেন, দেখেন যে আসলে কাজটা অত মনে করেন যে বড় বড় কোম্পানিতে অত কাজ কঠিন কোনো কাজ না, সীমিত কিছু কাজ করতে হয়। এখানে লোকজন অনেক বেশি, দেখছেন। হ্যাঁ, একটা কাজে মনে করেন যে একটা মিস্ত্রির লগে একটা লেবার দিছে, ঠিক আছে, কিন্তু একটা মিস্ত্রি যতটুকু কাজ দিছে এখানে বাংলাদেশে দেখা যাইতেছে যে আপনার আমরা আধা বেলায় অতটুকু কাজ করে থাকি, এখানে একটা মিস্ত্রিতে সারাদিনে যে কাজ করে। হ্যাঁ, তো এই যে দেখেন মূলত ঘরের কাজগুলো লাইট ফিটিং করতেছে। ওখানে দেখা যাচ্ছে একটা লাইট ডাবল দিতেছে। এই যে দেখেন। হ্যাঁ,
একবারে কাছ থেকে আপনাদেরকে একটা ঘরের ভিডিও তুলে দিলাম। দেখছেন এতটুকু জায়গার ভিতরে কতগুলো লোক, কল্পনা করা যায়। এটাই হলো প্রবাস। তো যারা কোম্পানির মাধ্যমে আসতে চাইতেছেন, বড় কোনো কোম্পানিতে আসবেন, কনস্ট্রাকশন সাইট বা রিসোর্ট সাইটে, তাদের কিন্তু এরকমভাবে মানে কাজ করতে হবে। তবে যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কি মালদ্বীপের নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।